আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী বর্ণনা বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াকরাউ সূরাতুত তিন ফি সালাতিল ইশাই ফামা সামিতু আহসানা সাওতি মিন সাওতি রাসূলুল্লাহ। আমি বারা ইবনে আযিব আল্লাহর হাবিবকে এশার নামাজে সূরা 3 তেলাওয়াত করতে শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুমধুর মতো কণ্ঠ, মুগ্ধকর কণ্ঠ আমি আমার জীবনও শুনি না। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ সুন্দর নাকি অসুন্দর? সুন্দর, অসাধারণ। যত সুর রয়েছে, যত কারিয়ানার টান রয়েছে, যত ইকফা রয়েছে, গুণা রয়েছে, যত সৌন্দর্য রয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি কণ্ঠের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কোরআন তেলাওয়াত করতেন, আপনারা অনেক শুনেছেন, ওনার ঘরের চতুর্দিকে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এগুলা আল্লাহ রাসূলের পক্ষে নাকি বিপক্ষে বিরুদ্ধে হয়েও রাত্রি যেতে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, সবাই বিছানা থেকে চলে আসতেন আর এসে একজনে একদিকে ঘরে শুনতে থাকবে কান পাতি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত শেষ করত, ফিরে যাওয়ার রাস্তা কয়টা? একটা। সকাল কয়টা? এবারকার সবার সাথে দেখা হয়ে যায়। আবু জেহেল কয়, কিরে তুই আসলি কেন? মুগীরা কয়, তুই আসলি কেন? তোদেরকে দেখার জন্য আসছিস। অর্থাৎ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত না শুনে তাদের হতো না। তো আবু জেহেল বলতে লাগলো, আগামীকালকে যে ব্যক্তি আসবে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য, তার গায়ে মুখে আলতা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে দেওয়া হবে, তার সব সম্পত্তি সিজ করা হবে, খেয়ে ফেলা হবে। সবাই কয়, আবু জেহেল তুই আগে সিগনেচার দে, তুই বনা তুই আগে সিগনেচার দে। আবু জেহেল সিগনেচার দিয়েছে, উতবা সাহেবা সিগনেচার দিয়েছে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আর কে শুনবে না। এরপরে যখন পরের দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তারা প্রত্যেকের বিছানা থেকে বলতে লাগলো, আজকে দিনের বেলা যে ভাষণ দিয়েছি, আজকে কেউ যাবে না, আমি যাই। মুগীরা বলেছে, আজকে কেউ যাবে না, আমি যাই। ওলীদ ইবনে মুগীরা যত ইংল্যান্ড রয়েছে সবাই বলতেছে কেউ যাবে না, আমি যাই। দেখে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করা মাত্রই সকালে দোয়া দিয়েছে। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? সকালে ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আবার সকালে দেখা হয়ে যায়। সরে সরে খালতে হবে, সরে কি আমরা আর আগামীকাল থেকে আসবো না। এভাবে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলা বিরোধিতা করতেন। তারপরও রাত্রিতে ওনার কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসতো না। সুবহানাল্লাহ। এই জন্য বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতুত তিন ফি সালাতিল ইশাই ফামা সাওতু মিন সাওতি রাসূলুল্লাহ। আমি বিশ্বনবীর কণ্ঠে সূরা 3 এত সুমধুর কণ্ঠে শুনেছি, আমার জীবনে আর কোনো কণ্ঠে এত সুন্দর শুনি নাই। সুবহানাল্লাহ।